আবার চলে যাচ্ছে কোথায়? চৈত্র মাস মানে হচ্ছে বাবার মাস, আর বাবার মাস মানেই 108 শিব মন্দির আসবো না এটা হতে পারে না। তো প্রায় 2 থেকে 3 বছর পর আসলাম এই 108 শিব মন্দিরে। তো শেয়ার করবো কী কী রয়েছে এই মন্দিরে। তো চলো শুরু করা যাক। ব্যান্ডেল কাটোয়া বা কাটোয়া হাওড়া যে কোনো একটা লোকাল ধরলে সরাসরি চলে আসতে পারবে এই কালনাতে, এবং সেখান থেকে আসার পর যেখানেই প্ল্যাটফর্মে ট্রেন দিক না কেন সরাসরি এই ব্রিজ পার করে চলে আসো একদম গেটের সামনে। সেখান থেকে যে কোনো টোটোকে একটু মানানসই করে বলে চলে আসো এই 108 শিব মন্দিরে। তো বরাবর বলে রাখি যে এই 108 শিব মন্দির ইতিহাস সবাই হয়তো জানো, বা না জানলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে একটু সাবধান করবো, সঙ্গে কি কি ঘোরার জায়গা রয়েছে এখানে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আর কথা বলে রাখি, আমি এই জায়গাতে আজ থেকে 2 বছর আগে এসেছিলাম, বাট এতটা বুঝতে পারিনি যে এরকম হয়েছে। কিন্তু এইবার যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, একবেলা ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। তবে আমি বলবো যে একবেলা না, একদম সকাল সকাল যদি এখানে চলে আসতে পারো সব থেকে বেস্ট হবে। আর এখানে জুতো খুলে সরাসরি প্রবেশ করে যাও এই 108 শিব মন্দিরের মধ্যে। ইন্টারেস্টিং যেটা চেক করা সেটা হচ্ছে যে এই যে শিবের মূর্তিটা যেটা ঘুরবে না, একবারে দেখো তবে বুঝতে পারবেন। না এবার বলি আসল কথায়, আমি এর আগে যখন এখানে এসেছিলাম তখন এতটা রেস্ট্রিকশন ছিল যতটা এখন হয়েছে। তো যারা ভিডিও করতে আসছো একটু বুঝে শুনে ভিডিও করো, আর এরকম হতে পারে যে ভিডিও নাও করতে পারো। তো সেগুলো পরে বলছি। তো একটা কথা বলে রাখি যে এইখানে একবেলা ঘুরতে আসলে কখনো আসলে সব থেকে বেস্ট হবে। তো এই গরম ঠান্ডা মিশিয়ে বর্ষাকাল মিশিয়ে সব বিষয়ে একটা কথাই বলবো, যদি তোমরা এই জায়গাতে মোটামুটি 10টা 11টা করে ঢুকে পড়তে পারো তাহলে বেস্ট হবে। কারণ সেই সময় এইখানে আসলে সরাসরি ঘোরার পর পাশের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু গিয়ে তোমরা প্রসাদের ব্যাপারে কথা বলতে পারো। সেই জায়গাতে নিয়ে যাবো, কি কি প্রসাদ খাওয়া হয় একটু যদি দেখার চেষ্টা করতে পারি তো করব। আর না হলে এটুকু শুনলাম যে প্রসাদের ব্যবস্থা এখানে খুব রয়েছে। তো যাই হোক, তো এই 108 শিব মন্দির ঘুরতে ঘুরতে এর আগেও আমি দেখেছিলাম যে যখন একজন রিলস বানাচ্ছিল নাচছিল তাকে কিন্তু খুব বেস্ট খুব বকা দেওয়া হয়েছিল, খুব ঝাড়া হয়েছিল, তাকে ডিলিট করতে বলা হয়েছিল। তো আমিও অ্যাজ ইউজুয়াল এখানে এসে ভিডিও করার জন্য প্রস্তুত হই। তো সেখানে কিছু একজন সিকিউরিটি গার্ড এসে আমাকে ধরে এবং বলে যে এখানে ক্যামেরা ভিডিও করা একদম বন্ধ, করতে পারো কিন্তু যদি তুমি সেখানে টিকিট কেটে নাও। তো অবশ্যই পারমিশন নিতে হবে, 25 টাকা পারমিশন নিতে লাগবে। তো তারপর তোমরা ভিডিও করতে পারো। আরেকটা কথা, কালনা আসলে কিন্তু শুধুমাত্র 108 শিব মন্দির ঘুরতে গিয়ে কিন্তু মোটামুটি ঘন্টা 3 লেগে যাবে। কারণ একটু বর্ষা একটু রোদ সব মিলিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এই মন্দির কিন্তু আমাদের এই ছোটোখাটো 1 দিনের ট্যুরের জন্য সব থেকে বেস্ট এই কালনা। আর যদি কারোর হাতে সময় থাকে বেশি তো অবশ্যই গুপ্তিপাড়ার কালনাটা একসাথে সেরে ফেলতে পারো। কারণ গুপ্তিপাড়া তো ভালো ভালো ছোটো জায়গা রয়েছে, ঘোরার ছোটো বৃন্দাবন রয়েছে। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা কিন্তু এই জায়গাটা ভালোভাবে ঘুরতে পারো। আর একটা কথা বলি, প্রসাদের দাম কিন্তু 100 টাকার মধ্যে, আমি এটা পরে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই এসে 108 শিব মন্দিরে ঢোকার আগেই তোমরা কিন্তু একবার দয়া করে একটুখানি প্রসাদের ব্যাপারে কথা বলবে। তবে হ্যাঁ, এই 108 শিব মন্দির নয়, 108 শিব মন্দির অপোজিটে যে রাজার যে জায়গাটা রয়েছে, যে বাগানটা রয়েছে যেখানে আরও সুন্দর মন্দির রয়েছে, তো সেখানে তোমরা গিয়ে কথা বলে আসতে পারো।
আর এই হলো কালনার 100 শিব মন্দির অপোজিটে সেই জমিদারি জায়গা বা রাজার জায়গা বলতে পারো। তো এই জায়গাটা আসলে কিন্তু মন ভালো হতে বাধ্য, কারণ এত সুন্দর করে মেনটেন করা হয়েছে এই জায়গাটা, মানে দু চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যেরকমই হোক যাই হোক, তবে এইখানে কিন্তু একবেলার সময় কিভাবে কেটে যাবে সেটা কিন্তু ধারণা করা যাবে না। তো যাই হোক, এইখানে কিন্তু সব হিস্ট্রি লেখা আছে। প্রতাপেশ্বর মন্দির, এটা হলো প্রতাপেশ্বর মন্দির। চলো একবার বাবার দেখা করে আসে। আর এইখানে কিন্তু সবাই জল ঢালতে আসে, সেই ব্যবস্থাও রয়েছে। তো কেউ যদি না খেয়ে আসো, মনে করে যে বাবার মাথায় জল ঢালবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো, কেউ কোনো রেস্ট্রিকশন করবে না। তবে এই জায়গায় এসে একটা কথা বলতে বাধ্য যে এত সুন্দর জায়গায় কালনায় ঘুরতে এসে সত্যি মন ভালো হয়ে যাবে। যাদের খুব ইচ্ছে যে কাজে কোথাও ঘুরতে যাব, যাতে সময় কম লাগে, যাতে সেরকমভাবে পয়সা খরচা না হয়, তো মাত্র 25 টাকা লাগবে বা 15 টাকা লাগবে ট্রেনে করে, লোকাল ট্রেনে এসে সরাসরি কালনায় নেমে 10 থেকে 15 টাকা করে ভাড়া পার হেড, তো চলে আসতে পারো এই জায়গাতে। আর ঠিক এইখানে এই জায়গাটা দেখছি, এটা কিন্তু একটা মন্দির, এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সবাইকে কিন্তু এই জায়গাতে এসে কথা বলতে হবে ভোগ প্রসাদের কী করতে হবে, কারণ অনেকেই এখানে কথা বলছিলাম, তারা বললো যে তারা কিন্তু এখানে 12টার সময় এসেছে, এসে কথা বলেছে এবং সেখানে তারা প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়ে ফেলেছে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু সত্যি সবথেকে সুন্দর জায়গা, মানে প্রত্যেকটা জায়গা যতটা ঘুরেছি, প্রত্যেকটা মানে এইটুকু জায়গার মধ্যে ঘুরতে মোটামুটি আমি ঢুকেছি এখানে 12টার মধ্যে, এখান থেকে বেরোতে হয়েছে 3টের সময়। তাহলে বুঝতেই পারছো কটা ঘুরতে সময় লাগে। একটু বসে বিশ্রাম করে সব মিলিয়ে এক প্রকার খুব ভালোভাবে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা এই কালনার 100 শিব মন্দির। আর একটা কথা বলে, যাই এখানে প্রসাদ খেতে চাইছো না, বাইরে খেতে চাইছো, তো বাইরেও কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, তোমরা সেখানেও কিন্তু যেতে পারো। আর টেরাকোটার কাজের কথা মাথায় আসলে কিন্তু সত্যি কথা কালনার আর গুপ্তিপাড়ার মতো এই টেরাকোটার সুন্দর জিনিস আর কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো কারা কারা আসছো কালনাতে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কিছু মিস করে থাকি তো অবশ্যই তোমরা আমাকে মেনশন করে দিও। আর সত্যি কথা বলতে এই পুরো বাড়ির জায়গা দেখতে কার না ভালো লাগে বলো। আর সত্যি কথা বলতে একটু রেস্ট্রিকশন থাকবে। আর হ্যাঁ, একটা কথা বারবার করে বলে দিই, প্লিজ নেচে গিয়ে রিলস বাড়াবেন না, এখানে খুবই রেস্ট্রিক্টেড জায়গাটা রয়েছে। তো যাই হোক, তো চলো পেছনে এই জায়গাটায় এইখানটায় প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখতে প্রসাদ মানে সবাই খেতে বসেছে। তো যেহেতু আমরা লেট করে এসেছিলাম, তো আমরা জিজ্ঞাসা করতে ততক্ষণ সব লেট হয়ে গিয়েছিলো, তাই আর সেখানে আর বসা হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, এখনও কিন্তু শেষ হয়নি, এখনও অনেক জায়গা রয়েছে যেখানে তোমাদেরকে নিয়ে যাবো। চলো দেখা যাক। ছোট্ট শিব রয়েছে। করোনা করোনা ওই মন্দিরটা এখন ঢুকছি। মেনটেনেন্স এখানে কিন্তু খুবই ভালো। তীর করা আছে। আমি এগুলো কেটে কেটে হয়তো ডিজাইন করে দেখাতে পারতাম, কিন্তু সেই দেখানোটা দেখালে আসলে ভেতরে ঢোকার ব্যাপারটা বুঝবেন না, তার জন্য। এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। হর হর মহাদেব। এই হলো মন্দিরটা, ওখানে ঢুকলাম, এবার এখান দিয়ে ভেতরে যাওয়া যাবে। এই যে এটা হলো সেই বড় মন্দিরটা, খুব শান্ত জায়গা, বিশ্বাস করো মন ভরে যাবে। আমি সত্যি বলতে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে একটা কারণে, যে মেনটেনেন্সটা খুব ভালো।
টেরাকোটার কাজগুলো চোখে দেখার মতো। উফ, সারাদিন যদি ভিডিও করি তাও মনে হয় ফুটে ওঠানো খুব অসম্ভব। এটা হচ্ছে রামসীতা মন্দির, বন্ধ আছে। তো এই ছিল কালনা আজকের ভিডিও। তো কালনা 108 শিব মন্দির আসতে হলে কীভাবে আসতে হবে, কালনা কাটোয়া লোকাল বা হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া ব্যান্ডেল লোকাল, যে কোনো একটা লোকাল ধরলেই কিন্তু কালনা স্টেশন নেমে যে কোনো টোটো ধরলেই বললেই হবে যে 108 শিব মন্দিরে যাবো, চলে আসবে। আর হ্যাঁ, একটা কথা, যে কোনো সময় চলে এসে মোটামুটি যদি একটার আগে আসতে পারো, তো আসার আগে এখানে একটা ভোগ পাওয়া যায়, তো ভোগের কথা বলতে পারো। তো খুব কম পয়সায় ভোগ, বেশ ভালো, খেতে পারো, খুব সুন্দর লাগবে। আমরা অল্প ভাগ্যে ছিল পেলাম, তবে পয়সা দিতে হয়নি, বাচ্চা ছিল তো তাকে দিয়েছিল, তো সেখান থেকেই পেলাম। তো বললো যে এটা অনেক আগে বলতে হবে তবে পাবে। মোটামুটি একটার মধ্যে যদি চলে আসতে পারো, 12:30 1টার মধ্যে কথা বলতে পারো, তোমরা ভোগ পেতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টাটা।